নমস্কার দর্শক বন্ধু। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী রেখা গুপ্তার জীবন সম্পর্কে আজকের এই ভিডিও। অর্থাৎ একজন সাধারণ কাউন্সিলর থেকে কিভাবে হলেন মুখ্যমন্ত্রী, তার সমগ্র রাজনৈতিক জীবন ও সামাজিক জীবন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রেখা গুপ্তার জন্ম হয়েছিল 1974 সালে হরিয়ানা রাজ্যের জিন্দ জেলার নন্দগড় গ্রামে। তার বাবা ছিলেন স্টেট ব্যাংকের আধিকারিক। মাত্র 2 বছর বয়সে হরিয়ানা ছেড়ে তিনি দিল্লিতে চলে আসেন। দিল্লিতেই তার পড়াশোনা শুরু হয়। রেখা গুপ্তা তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। সেখানে তিনি বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যবস্থাপনা এবং শিল্পকলায় উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে তার শিক্ষা জীবন অব্যাহত থাকে। ছোট থেকে আরএসএস এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন রেখা। তারপর ছাত্র সংগঠন এবিভিপির হাত ধরে ছাত্র রাজনীতিতে প্রবেশ। 1994 সালে রাম কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হন। পরের বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানকার ছাত্র সংসদেরও সম্পাদক হন। বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হন 1996 সালে। 1998 সালে তিনি স্পেয়ার পার্টস ব্যবসায়ী মনীষ গুপ্তকে বিয়ে করেন। 2007 সালে রাজনৈতিক ময়দানে রেখার প্রথম সাফল্য মেলে দিল্লির পুরভোটে। উত্তর পিতমপুরার কাউন্সিল নির্বাচনে তিনি জয়ী হন। 2022 সালে পুরভোটে তাকে মেয়র পদপ্রার্থী বিজেপি করে, কিন্তু রেখা সেখানে সাফল্য পাননি। তবে দলের ভিতরে রেখার গুরুত্ব বাড়তে থাকে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আপের 10 বছরের শক্তশালী ঘাঁটি শালিমার বাগে রেখার উপর আস্থা রেখেছিল বিজেপি। 29,595 ভোটে আপের বন্দনা কুমারীকে হারান রেখা। প্রথমবার বিধানসভা নির্বাচনে জিতেই রেখাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্বাচিত করে বিজেপি। অনেকগুলি নাম সামনে এসেছিল, কিন্তু বিধায়কদের মতে বা বিধায়কদের সবচেয়ে মতামত ছিল অন্যান্য বিধায়কদের রেখা গুপ্তার উপরেই। তার সম্পত্তির পরিমাণ অর্থাৎ নির্বাচনী হলফনামায় অনুযায়ী রেখা গুপ্তার মোট সম্পত্তি ছিল 5.2 কোটি টাকা সম্পদ এবং 1.46 কোটি টাকার দায় ঘোষণা করেছেন। অর্থাৎ একজন সামান্য কাউন্সিলর থেকে রেখা গুপ্তা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লির অর্থাৎ বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বর্তমানে এই রেখা গুপ্তা।